সুপ্রিম পাওয়ার, অর্থাৎ ভগবানের পাওয়ার নিয়ে তারা জন্ম নিয়েছে। তাই তারা দেখা গেছে এই জগতের স্কুল কলেজে না গেলেও তাদের কলমগুলি এখন MA ক্লাসে পড়ানো হচ্ছে, বৈষ্ণব পদাবলী সাহিত্য। সেই জন্য সেখানে বলে দিয়েছেন জয় জয় নিত্যানন্দ নদ্বৈত গৌরাঙ্গ, তোমার উচ্চারণটা কিন্তু নদ্বৈত। আর এখানে ভক্তির চেতাগ্রজ অটা উচ্চ থাকবে, সংস্কৃত ভাষা, দেশে ভাষা নয়, ল্যাঙ্গুয়েজ মাদার ইজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষাটা সকল ভাষাকে সৃষ্টি করে দিয়েছেন, যে কোনো ভাষা থেকে সৃষ্টি হয়নি, তিনি সংস্কৃত। আমরা ভুলতে বসেছি এই ভাষাটা, বাংলা ভাষাটাকেও ভুলতে বসে গেছে বর্তমান পরিস্থিতি। সেই জন্য বাংলা ভাষার ওই যুক্ত অক্ষরগুলো তুলে দিচ্ছেন পাঠ্যপুস্তক থেকে, এবং বর্তমান পরিস্থিতিতে এমন ব্যবস্থা করছেন ক্লাস 1 থেকে ক্লাস 10 পরীক্ষা দিলেই পাস, ফেল নেই। তার মানে আমরা শিক্ষাগত যোগ্যতাগত উন্নতি করছি। দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 100 বছর শিক্ষায় বিদ্যায় আমাদের এগিয়ে রেখেছিলেন সবসময় বাংলাকে, আর এখনো কয় 1000 বছর ধরে মনে করছে আমরা এগিয়ে আছি। ভাবটা বুঝতে পারছি। এই জন্য ভক্তের চেতাগ্রজ সাবধান করে দিয়েছে যে আসনটায় বলবার আগে ইচ্ছা করো না, আগে শ্রোতা হতে থাকো। দেখবে শ্রোতা হতে 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 তোমার ভাষা প্রয়োগটা বুঝে যাবে, কি ভাষায় বলতে হবে। আমি কম লেখাপড়া জানতে পারি, কিন্তু ভালো ভালো বক্তাদের মদন থেকে আস্বাদন করলে আমার ভাষাটাও পরিষ্কার হয়ে যাবে। তখন আমার মধ্যে যেটা ভুল ছিল আমার সংশোধন হয়ে যাবে ভালো ভালো বক্তাদের মদন থেকে আস্বাদন করলে। সেজন্য আগে ভালো ভালো শ্রোতাদের পাঠ শুনতে হবে, তারপরে দেখবেন আমারও মনে একদিন ইচ্ছা হবে আমি একদিন বক্তা হয়ে আমি সবাইকে শোনাই, ভালো লাগবে। ওই জন্য ভক্তির উচ্চতাগ্রহ। তারপরেও শ্রীধর স্বামী টিকা দিলেন বৈরাগ্যেন যথা জ্ঞানং যথা ভক্তিরত স্ফুট। বৈরাগ্যের চূড়ামণি যদি কেউ থাকেন তিনি হচ্ছেন বলরাম, তিনি এসেছেন নিতাই চাঁদ হয়ে। আনয়ন করার কে তার উৎস? অদ্বৈত আচার্য প্রভু। আজকাল আমরা অদ্বৈত আচার্যের স্মরণ নিই না, কিন্তু মূল ভূমিকায় তিনি। এইখানে তিনি আনয়ন করার জন্য আগে গৌরাঙ্গকে আনতে পারতেন, নিতাই চাঁদকে আগে আনতে হবে। আর এমন জায়গায় আনলেন রাড দেশ, কঠিন মাটি, হৃদয় কঠিন। আর অদ্বৈতকে আনলেন বঙ্গভূমিতে, পূর্ববঙ্গে হৃদয় সরল। পূর্ববঙ্গের মানুষের সরল হৃদয়, সেখানে অদ্বৈত প্রভুকে আবির্ভূত করেন। তিনি রাড দেশ গ্রামে নিয়ে আসছেন, যে দেশের মানুষের হৃদয় কঠিন সেই দেশে নিতাই চাঁদ আসুক, নিতাই চাঁদের কৃপা বাড়ি দিয়ে মানুষের হৃদয় তরল করে দিক, রাঙ্গা মাটিতে ফসল ফলিয়ে দিক। এটাই হচ্ছে অদ্বৈত প্রভুর ইচ্ছা প্রকাশ। তাই তিনি আনলেন। তারপরে নিতাইকে গোপনে রেখে তারপরে তিনি আরো অঝরে কাঁপতে লাগলেন। তার বসন শিথিল, অর্থাৎ বসনটা একেবারে ভিজা যাচ্ছে নয়নের জলে, এমন কান্নাকাটি করছেন। প্রভু আর তুমি কবে আসবে? তুমি যদি এখনই না আসো তোমার জাতি বলে আর কিছু থাকবে না। তুমি তো ইচ্ছা করেছো যে এই সনাতন ধর্মের, বৈদিক ধর্মের উপর ভাগবত ধর্ম, তার উপর তুমি বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠিত করবে। তোমার বৈষ্ণব ধর্ম যদি প্রতিষ্ঠিত করবার ইচ্ছা জাগে আর তুমি বিলম্ব করো না, অতি সত্বর তুমি এসে দেখো তোমার জীবের কি দুর্দশা। তিল তুলসী নয়নের জলে এমন কান্না করতে লাগলেন, প্রভু স্থির থাকতে পারলেন না।
তিনি আসলেন। ফাল্গুনের পূর্ণিমা তিথি, মেঘেতে গ্রহণ নক্ষত্র অতি, নক্ষত্রে গ্রহণ হয়ে গেল। ওই শুভ সন্ধ্যায় প্রভু জানালেন, কলের প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গে নম মহাতলে ভাগীরথী তটে ভূমি রক্ষামি সর্বদা। আমি প্রতিজ্ঞা করে এসেছি, আমি লোককে রক্ষা করব। তাই তিনি আসলেন নবদ্বীপ নদিয়ায়, সরোদনী গঙ্গার তীরে, শচীগর্ভ সিন্ধু মাঝে। আজ থেকে 542 বৎসর আগে তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে জীবের দশা দেখতে লাগলেন। হায় হায়, সবাই ধর্মান্তরিত হয়ে ভয়ে ভীতিতে জীবন যাপন করছেন কষ্টক্রমে। প্রভু দেখলেন এই সংগ্রাম আমাকে নিতে হবে, তবে কোনো অস্ত্র নিয়ে নয়, শস্ত্র নিয়ে নয়। আমি হরিনামের যাত্রায় সবাইকে ফিরিয়ে আনতে চাই। সেই দিন তিনি সংকল্প করে রাস্তায় নেমে গেলেন ভক্তদের নিয়ে। সে রাস্তায় প্রথমে তিনি ব্যাঘাত পেলেন। শ্রেয়াংশী বহু বিঘ্নানি, শুভ পথে যদি বাধা না হয় বাধা অতিক্রমা সম্ভব নয়। তিনি বাধা প্রাপ্তি হলেন। ইসলাম শাসনে কাজীর কাছে তিনি বাধা প্রাপ্তি, কাজী মৃদঙ্গ ভেঙে দিলেন। মহাপ্রভু সংকল্প রেখে রাত্রিতে নৃসিংহ মূর্তি ধারণ করে কাজীর বক্ষে চললেন। ভয় দেখিয়ে আসলেন কাজীকে, একটা মৃদঙ্গ তুমি ভেঙে দিয়েছ, আগামী প্রভাতে হাজার হাজার মৃদঙ্গ তোমার বাড়ি ঘেরাও করবে। ওই সেখানে তো দা বটি কুড়াল অস্ত্রপাতি নিয়ে তিনি সংগ্রাম করতে রাজি নয়। আমি বিনা রক্তক্ষয়ে জয়ী হতে চাই। কারণ রাম আদি অবতারে কোনদিন অস্ত্র ধরে অসুরের করিলে সংহার, এবে অস্ত্র না ধরিলে প্রাণে কারে না মারিলে চিত্ত শুদ্ধি করিলে সবার। এবার যে চিত্তকে শোধন করতে হবে, মানুষের ভিতরে নোংরা আবর্জনা অন্ধকারে আছে, তাদের ভিতরের অন্ধকার দূরীভূত করাতে পারলেই তারপরে তাদের বাহিরের অন্ধকার এমনিতে দূরীভূত হয়ে যাবে। এইটাই অদ্বৈত প্রভুর আশা। তাই তিনি মহাপ্রভু আগমন করলে প্রভু কাছে নিবেদন করেছিলেন, প্রভু তুমি কি নিয়ে এসেছো? তখন বলছেন, আমি গোলক গুচ্ছ প্রেম ধন রাধা রানীর প্রেমের ভাণ্ড থেকে আমি সংগ্রহ করে নিয়ে এসেছি, কলির জীবকে দান করব। তখন তিনি বলেছিলেন, প্রভু গোলক গুচ্ছ প্রেম ধন যদি তুমি বিলাইবা, স্ত্রী পুত্র মূর্খ আদি তুমি সবাইকে দিবা, তুমি আজ প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমার গোলক গুচ্ছ প্রেম ধন আমি সবাইকে নির্বিচারে দান করব। আবার বৃদ্ধ পুরুষ নারী সবাই আমার কৃষ্ণ নাম পাবে। অদ্বৈত আচার্য প্রতিজ্ঞা করিয়ে নিলেন। তারপরের দিন তিনি মৃদঙ্গ, হাজার হাজার মৃদঙ্গ নিয়ে কাজী আক্রমণ করলেন। কাজী ভয়ে খাটের তলায় লুকিয়ে রইলেন। একটা মৃদঙ্গ ভেঙেছি, হাজার হাজার মৃদঙ্গ, হাজার হাজার ভক্তের কণ্ঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের প্রতিধ্বনি হচ্ছে। কাজীকে নিয়ে এসেছিলেন খাটের তলা থেকে। কাজী জোর করে বলেছিলেন, নিমাই গ্রাম সূত্রে আমি তোমার মামা, তুমি আমার ভাগ্নে। গ্রাম সূত্রে আমি তো অপরাধ করেছি, আমার অপরাধকে মার্জনার নয়। যে অপরাধ করে শরণাগত বৎসর হয় তাকে তো মার্জনা করতে হবে। প্রভু জানিয়ে দিলেন, তুমি সংকল্প করে রাখো আর কোনদিন যেন আমার কীর্তনে কেউ বাধার সৃষ্টি না করে। কাজী বলে দিলেন, আর বাধার সৃষ্টি করে না। আমি প্রতিজ্ঞা করলাম, আমার বংশে যত জিয়াইবে, জন্ম নেবে, তোমার এই হরিনাম যদি কেউ না করে তাকে আমি তালাক দিয়ে দেবো।
কাজী সেদিনকে প্রতিজ্ঞা করলেন। সেই প্রতিজ্ঞা অবস্থায় মহাপ্রভু তিনি সবাইকে জানিয়ে দিলেন, আর ভয় নাই, প্রথম যাত্রা আমি জয়ী, কারু রক্তক্ষয় না করে আমি জয়ী। আমার সংগ্রাম মহাস্ত্র কৃষ্ণ নাম। Nityananda Das Official at page.youtube.com